আমাদের কি মনে আছে ঋষিকাব্যের কথা? বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া নির্যাতনের বহু চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হতো তার পেজ থেকে। ৩০ জুলাই রাজধানীর একটি বাসা থেকে উদ্ধার করা হয় ঋষিকাব্য অর্থাৎ রিয়াজের মরদেহ। তার স্মৃতি ভুলতে পারছেন না স্বজন আর এলাকাবাসী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে। এই শহরে ছাত্র পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে। ২৯ জুলাই ঋষিকাব্য নামক ফেসবুক পেজে সবশেষ এই পোস্ট করেন কুমিল্লার শিক্ষার্থী কাজী আশরাফ আহমেদ রিয়াজ। এরপর গুলি কেন আর কোনো শব্দেই ঘুম ভাঙেনি তার। ৩০ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রিয়াজের মরদেহ উদ্ধার হয়। কুমিল্লার নাঙ্গলকোটের বাগড়া গ্রামের ব্যবসায়ী কাজী বাবুল ও রোকেয়া আক্তার দম্পতির বড় ছেলে রিয়াজ ঢাকা কমার্স কলেজে অধ্যয়নের পাশাপাশি ফটোগ্রাফি নিয়ে লেখাপড়া করতেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই ছিলেন রাজপথে। সরকার বিরোধী আন্দোলনের তকমা থাকায় ১ আগস্ট অনেকটা নিভৃতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রিয়াজের মরদেহ। ছেলে তো বলছে যে কি আম্মু বাইরে নিয়ে মেরে ফেলবো, এটাই বলছে, এবং কি কিন্তু হয়ে কাজ করছে, মানে আন্দোলনের কাজগুলো ছবি উঠা নিয়ে তো প্রফেশনাল ফটোগ্রাফার ছিল। আন্দোলনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন রিয়াজ। বাসা থেকে মরদেহ উদ্ধার হওয়ায় রিয়াজের মৃত্যু নিয়ে এখন তৈরি হয়েছে নানা গুঞ্জন। উনি কান্না করে বলছে যে হ্যাঁ মা, আমি তো শেষ হয়ে গেছি, রিয়াজ মারা গেছে। আমি বলছি কি হয়েছে, বলতেছে যে গুলি। দুই পক্ষের দৌড়াদৌড়ি মারামারির ভিতরে তাকে চিকিৎসা দেওয়া যায় নাই রীতিমতো। অনেক মার খেয়েছে, তার ফিটে ইয়াতে অনেক যারা দোয়াইছে এরা পাইছে যে অনেক জায়গায় চিহ্ন আছে, গুলির চিহ্ন এবং ফেলা আছে এখানে মায়ের চিহ্ন, বা পরে পিঠেও রক্তমুক্ত গেছে। ছাত্রদের সাথে শরিক হয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং কি বিভিন্ন সে আপনাদের মতোই সে একজন সাংবাদিকতার ভূমিকা সে অনেক সময় পালন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে রিয়াজের মতো অকাতরে প্রাণ ঝরেছে আরও অনেকের। তাদের সবাইকে খুঁজে বের করে তালিকা তৈরির দাবি সাধারণ মানুষের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।